يا سيدي افهم يا سيدي الله 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 এবার আপনাদের সামনে প্রেজেন্ট করছি প্রিয় দর্শক নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছাত্র হাফেজ মহিবুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া তোমার সাথে কোলাকুলি করতে হলে তো আমাকে একটু ঝুঁকতে হবে। তোমার বয়স কত? 8। তুমি কোরআন হাফেজ? জি সত্যি? জি আল্লাহু আকবার। কবে শেষ করেছো? হিফজ শেষ করেছো কবে? 24-এ। তখন তো তোমার বয়স 7। আল্লাহু আকবার। কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। জীবন্ত মুআজিজা করেন। তুমি আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও প্লিজ। ঠিক আছে, আল্লাহ তোমাকে অনেক তৌফিক দেখ, অনেক। الله 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس
الناس في الكتاب من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله والملائكة والناس أجمعين خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم حسبك صدق الله العظيم الله হ্যাঁ, তোমার জন্য কিছু বলার নাই, কিন্তু দর্শককে বলবো কোরআনের লিভিং মিরাকল, জীবন্ত মুআজিজা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের এই মুহিবুল্লাহর দিকে আমাদেরকে তাকাতে হবে। যদি হৃদয় কখনো সংকীর্ণ হয়ে যায় তাহলে এদের তেলাওয়াত শুনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ সর্বোত্তম বাণী নাজিল করেছেন। আমরা আমাদের এই প্রতিযোগিতা তেলাওয়াতের কতটুকু মূল্যায়ন করা দরকার তা আমি জানি না, কিন্তু তারপরেও আমাদের বিচারিক প্যানেলের দিকে যাব তাদের মন্তব্য শোনার জন্য। ওকে নিয়ে আসলে কি মন্তব্য করব? এই ছোট্ট বাচ্চা যখন ধুলাবালু নিয়ে খেলা করার কথা, ঠিক সেই সময় সে হাফেজ হয়েছে। শুধু হাফেজ হয় নাই, আমরা যে 30-32 হাজার ছেলেদের মধ্যে থেকে মাত্র 30 জনকে বাছাই করেছি, তার মধ্যে সে একজন। এই ছোট্ট মানুষ, আপনি যদি তাকে না দেখে তার পড়া শুনেন, আপনি ধারণা করতে পারবেন না যে সে ছোট মানুষ পড়তেছে। তার দম, তার নিঃশ্বাসটা কত বড়, এবং পড়ার স্টাইলটা একেবারে সেই বড় মানুষের মতো। এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। এই জন্য সবসময় আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবে যে আল্লাহ পাক তোমাকে এই বয়সে এত বড় নিয়ামত দান করেছেন। আল্লাহ পাক তোমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি তার তেলাওয়াত শুনে একটি কথা আমার মনে পড়েছে, সেটা হলো এই বয়সের ছেলেরা যাদের মাতৃভাষা বাংলা, তারা মাতৃভাষার সমস্ত বর্ণগুলোকেই বিশুদ্ধ উচ্চারণ করতে পারবে? আমার মনে হয় পারবে না। কিন্তু সে 30 পারা কোরআনের পুরো কোরআন শরীফটা বিশুদ্ধ উচ্চারণভাবে করে আমাদের সামনে পেশ করেছেন। এটা যেই রকম তার কৃতিত্ব, সেই রকম আল্লাহর কোরআনের অলৌকিকত্ব। না, আমি তার জন্য দোয়া করা ছাড়া তার তেলাওয়াতের ব্যাপারে কোনো মন্তব্য করতে আমি নারাজ। বারাকাল্লাহ ফিক। এত ছোট্ট হাফেজ, শ্রোতারা যারা ইফতারের পূর্ব মুহূর্তে তার তেলাওয়াতটা শুনবে, তারা সব কিছু বাদ দিয়ে তার তেলাওয়াত শুনতেই থাকবে। তারা বলে যাবে ইফতারের কথা। অত্যন্ত অবাক হবে শ্রোতারা যে কীভাবে এটা সম্ভব। সমস্ত কোরআন এতগুলি মানুষের সামনে বিনা লোকমায় এত সুন্দর করে তেলাওয়াত করেছে। তবে সব কিছু মিলিয়ে তুমি যে একজন কোরআনে হাফেজ, এটা মানুষকে বিশ্বাস করা তো অনেক কঠিন হবে। যারা তেলাওয়াত শুনবে তোমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক তোমাকে বিশ্বসারা একজন হাফেজ কোরআন হিসেবে কবুল করেন। বারাকাল্লাহ ফিক। আমরা একটু আমাদের সম্মানিত শেখের কাছে আসছি তাফসীর শোনার জন্য। সংক্ষিপ্ত যেই কথাগুলো আমরা বলবো এখান থেকে, আল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে 4টি ওয়াদা করেছেন ইমানদারদের জন্য, ফাজকুরুনি আযকুরকুম। জি, সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর বান্দারা যখন আল্লাহ রাব্বুল আলামিন জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উল্লেখ করবে, বান্দাকে স্মরণ করবে। এটা যেন আমরা বুঝতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য চাওয়ার জন্য আমরা অনেকেই অনেক জায়গায় যাই, অনেক ভুল জায়গায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য চাওয়ার পদ্ধতি কী হবে? বিপদ আপদ বালা মুসিবতে ইমানদার ব্যক্তিগণ কীভাবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, এই দুইটি প্রক্রিয়া আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করেছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে।
দেখেন সবরকে আগে উল্লেখ করা হয়েছে, যেহেতু বালা মুসিবত বিপদ আপদে সবরটা সর্বপ্রথম থাকতে হবে। যদি সবর না থাকে তাহলে তিনি আল্লাহ সাহায্য পাবেন না। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।